এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি, ভিতরে একটা মন্দির আছে সেই মন্দিরের দিকে। এখানে একটা দেখো হনুমান মন্দির আছে, আর এই যে এখন আমরা সবাই যাচ্ছি ওই মন্দিরটার দিকে। কতটা সুন্দর দেখো, কত বছর পুরনো, কিন্তু এখনো দেখলে মনে হচ্ছে সে একদম নতুনের মতো। এদিকে একটা পুকুর আছে, জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। আচ্ছা, বোটিংও হয়। দেখো এখানে প্রচুর গোলাপের বাগান, প্রচুর গোলাপ, মানে বিভিন্ন কালারের সুন্দর সুন্দর গোলাপ। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর এখন আমি আছি, আমরা সবাই আছি এখন মুর্শিদাবাদে। তো আমরা এখন সকালবেলা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এদিকে আসুন, সবাই রেডি মোটামুটি। হ্যাঁ, তো শ্রিয়াঙ্কা রেডি, তৃষা রেডি, সবাই আমরা রেডি। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে মুর্শিদাবাদ এক্সপ্লোর করতে একদম। আর সাথে তোমরাও থাকছো, কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে রাখি ম্যাডাম, রাখি ম্যাডাম। আমরা এখন কোথায় যাচ্ছি? কাঠগোলা বাগান, কাঠগোলা দেখতে থাকো। ফ্রেন্ডস হোক বা কলিগস, এদের সাথে ঘোরার মজাটাই কিন্তু আলাদা। তো এখন আমরা টোটো করে সবাই বেরিয়ে পড়েছি, পুরো মুর্শিদাবাদটা ঘুরবো। আজকে আমরা ভাগীরথীর একটা সাইড ঘুরবো, কালকে ঘুরবো আরেকটা সাইড। তো দেখো এখানে কিন্তু এসে দেখছি প্রচুর ঘোড়ার গাড়ি আছে, কিন্তু ঘোড়ার গাড়িতে আমরা উঠিনি, আমরা টোটো গাড়ি করেই ঘুরছি। চাইলে তোমরা যখন যাবে তোমরা কিন্তু এরকম সুন্দর ঘোড়ার গাড়ি বুক করে নিতে পারো। তো আমরা এখন চলে এসেছি কাঠগোলা বাগানে। এই যে এটা হচ্ছে মেন গেট। তো এখান দিয়ে ভিতরে ঢুকে এখানে কিন্তু টিকিট করতে হয়। প্রত্যেকটা জায়গাতেই টিকিট আছে 20, 25, 30, কিন্তু এই জায়গার টিকিটের দাম 30 টাকা। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই আর তোমাদের সব কিছু শেয়ার করি। তো এখন আমরা চলে এসেছি, ফার্স্টেই একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে একদম রিফ্রেশ হয়ে তো আমরা এখন কাঠগোলা বাগানে এসেছি। এই জায়গাটাও ভীষণ সুন্দর, চারিদিকে দেখো সুন্দর বাগান, পুরো ঠান্ডা। মানে এর ভিতরে যখনই ঢুকলাম, ভিতরটা কিন্তু পুরোটা মানে এত সুন্দর, গাছের ছায়াটা আছে, সেই মানে গরমটা কিন্তু অত লাগছে না, তাপটা হ্যাঁ একদম। তো এখানে কিন্তু এন্ট্রি ফি 30 রুপিস। তো আমরা এখন টিকিট কাটবো, দেন আমরা ভিতরে যাব। ভিতরটা ভীষণ সুন্দর, যদিও আমি এসছি আজ থেকে প্রায় 10 বছর আগে, তো এখন কলিগসদের সাথে। তো ভিতরে চলো, ভিতরটা বেশ সুন্দর লাগবে তোমাদের। আগে আমরা টিকিট কাটবো, এখন ওখানে টিকিট 30 রুপিস অনলি। আমরা এখন যে বাগান বাড়িটা, যে এই বাগান বাড়ির সাথেই দেখো এখানে কি সুন্দর পুকুর ঘাট। তা আমরা এখন আস্তে আস্তে দেখো নিচে যাচ্ছি, প্রচুর মাছ আছে এখানে, ভীষণ ভালো লাগছে কিন্তু জায়গাটা এতটাই সুন্দর। চারিদিক দেখো ঘাট বাঁধানো, কতটা সুন্দর। কত মাছ, বাপরে বাপ। সমাধি দেখেছো?
লালগোলা মিউজিয়াম থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি জগৎ শেঠের মিউজিয়ামে। এটাও খুব সুন্দর, কিন্তু একটাই কষ্ট, প্রচণ্ড রোদ এই সময়, দুপুরবেলা টাইমটা তো রোদ হবেই। তো এখানেও কিন্তু ইয়েস, তার জন্য আমাদের সবাই কিন্তু হ্যাট নিয়ে উই হ্যাভ আ হ্যাট, তাই জন্য আমি ভুলে গেছি আমার একদম সুন্দর হ্যাটটা, সবাই হ্যাট এনেছে আর আমার হ্যাটটা বাড়িতে আমি রেখে এসেছি, কিচ্ছু করার নেই। আমি অনেকবার বলেছিলাম, মনে করিয়ে দিয়েছিল কিন্তু তাও ভুলে গেছি। আমার হ্যাট প্যাক হয়ে গেছে আর আমার হ্যাটও নেই, আমি তো এখানেও কিন্তু 30 রুপিস কি, এটাও ভীষণ সুন্দর। তো চলো ভিতরটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। তা এখন আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়িতে। এখানে টিকিট 20 টাকা করে প্রবেশ মূল্য, সব জায়গাতেই টিকিট সিস্টেম 20 রুপিস 30 রুপিস। তো ভীষণ সুন্দর, চলো আস্তে আস্তে আমরা ভিতরে যাই। এখানেও কিন্তু প্রচুর সিনেমার শুটিং হয়েছে, আমরা দেখেওছি সিনেমাতে, সিরিয়ালে। তো চলো আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে ভিতরে যাব। আর শীতকালে আরো বেশি ভালো লাগবে তোমাদের, এখানে প্রচুর তখন ফুল থাকে, প্রচুর ফুল থাকে দেখতে। আর এখানে সন্ধ্যেবেলায় ফোয়ারাটা হয়। ভাবলেই কেমন যেন অবাক লাগে, যেখানে একসময় রাজারা বিরাজ করত, আজ তাদেরই ভবনগুলো, তাদের রাজপ্রাসাদগুলো ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। তো আমরা এখন নসিপুর রাজবাড়ির অন্দরমহলটা ঘুরে ঘুরে দেখছি। অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, এবং এত বছর হওয়ার পরেও এদের যে অন্দরমহলের যে শোভা, সেগুলো কিন্তু সত্যি দেখার মতন। এবং সর্বত্রই রিপেয়ারিংয়ের কাজ চলছে, কারণ ভগ্নপ্রায় অবস্থা। তো আমরা যেখানে যাচ্ছি দেখছি ম্যাক্সিমাম জায়গাগুলোতেই এখানে রিপেয়ার চলছে। তো আমরা এখন এসেছি নসিপুর রাজবাড়ির ভিতরের অন্দরমহলে মন্দিরে। এখানে অনেক রকমের ঠাকুর দেবতার মন্দির আছে, রাধা গোবিন্দ আছে, গণেশের পুজো হয়, নিত্য পুজো এখনো হয়। তো দেখো এই যে রাধা গোবিন্দের মন্দির, ভীষণ ভালো লেগেছে আমার। দেখো তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি রাধা গোবিন্দের মন্দির কতটা সুন্দর। এখানে কিন্তু নিত্য এখনো পুজো হয়ে চলেছে। তো চলো আস্তে আস্তে তোমাদের অন্দরমহলে আর কি কি আছে তোমাদের সবকিছু ঘুরে। এই দালানগুলোর ভিতরে কিন্তু বহু সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয়েছে, এবং বেহুলা লক্ষিন্দরের মতন ফেমাস সিরিয়ালের শুটিংও কিন্তু এই রাজপ্রাসাদেই হয়েছে। তো ভীষণ ভালো লাগছে একটা ঐতিহাসিক জায়গায় ঘুরতে পেরে। তো চলো আর কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাই। তো মুর্শিদাবাদটা সত্যি একটা হিস্টোরিক্যাল প্লেস, দারুণ লাগছে ঘুরতে। প্রচুর মানে ইতিহাস মানে এত ইতিহাস আমরা শুনছি আমাদের গাইডের থেকে। তো এখন এসেছি, এখানে একটা জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, তো সেখানে এসেছি। আমি ভিতরে গিয়ে বলছি তোমাদের যে কি মানে কাকে দেওয়া হয়েছিল কবরটা। তো চলো এই যে সিঁড়ি দিয়ে এখন আমরা উপরের দিকে যাই। এসে গেছি কাটরা মসজিদে, এটাও খুব সুন্দর লাগছে। আমরা এখন বাইরে আছি, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। তো চলো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই। কাটরা মসজিদই আজকে আমাদের লাস্ট টুরিস্ট স্পট। এখান থেকেই কিন্তু আমরা সোজা চলে যাব আমাদের হোটেলে। ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই কাটরা মসজিদটা। দেখো কত বছরের পুরনো এই স্থাপত্য, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আস্তে আস্তে আমরা কিন্তু ভিতরে যাচ্ছি, এবং যত ভিতরে যাচ্ছি তত কিন্তু আরো আমাদের জায়গাটা আরো বেশি ভালো লাগছে। তো দেখো কতটা সুন্দর, এবং আস্তে আস্তে দেখো সেই পুরনো দিনের ইট, মানে ইট, ছোট ছোট ইট এবং চুন সুরকি দিয়ে গাঁথনি গাঁথা।
তো দেখো কতটা ভালো লাগছে দেখতে, অসাধারণ। তো চলো আস্তে আস্তে তোমাদের ভিতরের দিকে নিয়ে যাই, কি কি আছে তোমাদেরকে দেখাই।